আপনার বালুটার মূল্য বেশি, আমার বাচ্চাটার মূল্য নাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, শিক্ষক নাকি পিতামাতার পরে নাকি শিক্ষক। আজকে আপনাদেরকে একটি চাঞ্চল্যকর তথ্য দেব, একটি ভিডিও দেখাবো। আপনারা দেখে বুঝবেন যে আসলে মানুষ কতটা অমানুষ হয়ে গেছে। দর্শক, বুড়িচং থানায় একটি শিশুকে পানিতে ফেলে দিয়েছেন এক শিক্ষক। ওই শিশুটির অপরাধ হচ্ছে, ওই শিক্ষক তিনি একটি বাড়ি করছেন, বাড়ির পাশে কিছু বালু তিনি রেখেছেন। সাধারণত ছোট ছোট বাচ্চারা বালিকণা এগুলো নিয়ে খেলাধুলা বেশি করে। তো সেখানে সেই বাচ্চাটি বালি নিয়ে খেলছিলেন। তো সেখান থেকে নাকি অল্প কিছু বালি হাতে নিয়ে সেটা পানিতে ঢিল মারছিলেন। এই ছিল বাচ্চাটার অপরাধ। সেই অপরাধে বাচ্চাটাকে ঠেঙে ধরে ঢিল মেরে একদম পানিতে ফেলে দিয়েছে, পুকুরে ফেলে দিয়েছে। বাচ্চাটিকে তো পুকুরে ফেলে দিয়েছেনই, তিনি বাচ্চাটিকে আর পুকুর থেকে তুলেননি। আশেপাশের মানুষ দেখে তারপরে সেই বাচ্চাটিকে পানি থেকে উদ্ধার করেন। এই বিষয়টি যখন বাচ্চার মা জানতে পারেন, বাচ্চার মা যখন বাচ্চার পরিস্থিতি খুব খারাপ দেখেন, বাচ্চাটিকে হাসপাতালে পাঠিয়ে তিনি আবার ওই শিক্ষকের কাছে যান। তিনি শিক্ষককে জিজ্ঞেস করেন যে আপনি আমার বাচ্চাকে কেন পানিতে ফেলে দিলেন। তিনি বললেন যে তোমার বাচ্চা আমার বালু ফেলে দিয়েছে, এই জন্য আমি তোমার বাচ্চাকে পুকুরে ফেলে দিয়েছি। তাকে শিশুটির মা জিজ্ঞেস করছিল যে আপনি কি মানবিক কাজ করছেন, আপনি যে একজন সামাজিক মানুষ। উত্তরে সে বলতেছে কোনো মানবিক নাই, আমি কোনো সামাজিক মানুষ না। আসলে প্রকৃতপক্ষে তো এই সমস্ত মানুষ কিভাবে শিক্ষকতা করে, এরা কিভাবে বাচ্চাদেরকে লেখাপড়া শিখাবে? এদের মতো মানুষ আসলে সমাজে, এই সমস্ত মানুষের কারণে কিন্তু সমাজে সাধারণত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সে যেই দলের হোক, সে আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, জাতীয় পার্টি করুক, যেই কোনো দলই করুক, আমরা কোনো দলের লেবাস দেখতে চাই না। আমরা চাই ওই শিক্ষককে দ্রুত গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, দ্রুত তাকে গ্রেফতার করুন। এছাড়া এলাকাবাসীর মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, আমরা এলাকাবাসীকে অনুরোধ করব আপনারা কোনো ধরনের কোনো সহিংস মারামারি, হামলা, সংঘর্ষে আপনারা জড়াবেন না। আইনগতভাবে তার বিরুদ্ধে যতটুকু ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেই ব্যবস্থা ওই বুড়িচং থানার ওসি কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা আছেন, তারা নেবেন। আপনারা দয়া করে ওসির কাছে যান এবং ইউনোর কাছে যান, যে আপনারা মূল ঘটনাটি আপনারা বলেন। কারণ এই শিক্ষক নামের অমানুষের বিচার হওয়া প্রয়োজন।